আজকের ব্লগটা শুরু করলাম আমার তুলসী বন্দনা দিয়ে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য ছাদ বাগানে গিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তবে অবশ্যই বিকালে যাব, তখন তোমাদের ছাদ বাগানটা দেখাবো। বিকালে লাল আকাশ, বিকালে ছাদ বাগানের রূপ এবং বিকালবেলা ছাদ বাগানে সার প্রয়োগও করব। আজকের ব্লগে বিশেষত্ব হচ্ছে শিল্পীর ছয় প্রতিমার রূপ। সামনেই তো আমাদের দুর্গাপুজো আসন্ন, তাই না? এখন তুলসী বন্দন হয়ে গেছে, ঠাকুর নিবেদন হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না করে নেব। এই দেখো বিকেল হতেই চলে এসেছি ছাদ বাগানে। এখন তো তোমার আশ্বিন মাস, এখন তো সূর্য অস্ত তাড়াতাড়ি চলে যায়, এই জন্য তাড়াতাড়ি ছাদ বাগানে আসতে হলো। এখন প্রায় 4:30টার মতন বাজে। এই যে সারটা অনেকদিন কেনা ছিল ঘরের মধ্যে, তা তোমরা তো সেদিনকে দেখেছো আমি ঘরোয়া সার প্রয়োগ করেছি। আর এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম সারও একটু গাছের মধ্যে দিতে হয়, এটা আবার ফসফরাস সারও মেশানো আছে। আর বলো না, একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি। এখন আমার জবা ফুলগুলো তো ভালোই ফুটছে, সঙ্গে টগর ফুল। এই আশ্বিন মাসটাই তো জবা ফুল ফুটবে, তারপরে কার্তিক মাস পড়ে গেলে জবা ফুল কম ফোটে। সেই জন্য এখন একটু সার প্রয়োগ করে নেব। সার প্রয়োগ করলে ফুলগুলো ভালো আরো ফুটবে আর গাছের শক্তিও বাড়বে। সেই জন্য প্রত্যেকটা টবের মধ্যে মাটি কুবিয়ে কুবিয়ে প্রত্যেকটা টবের আগাছা পরিষ্কার করে তারপরে এই সারগুলো দেব। বাজার চলতি সার কিন্তু বেশি দাম না, জানো তো। আর এখন তো প্রায় ওয়েদার, একবার বৃষ্টিও পড়ছে মাঝে সাঝে, আবার রোদও খুব উঠছে। দুদিন হয়তো রোদ উঠছে, আবার দুদিন পরে বৃষ্টি নামছে, এরকম হচ্ছে। সেই জন্য গাছের বেশি সার দিলে হবে না, এখন অল্প সার দিতে হবে, কারণ বৃষ্টির জলেই তো গাছের সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই নাইট্রোজেন আর ফসফরাস সার দিচ্ছি যে, এই সাহায্যে গাছ তার সবুজ ও সতেজ রাখে। ফসফরাস গাছের শিকড়ও শক্ত করে, ফুল ফল ধরতে সাহায্য করে। আর পটাশ গাছকে রোগ প্রতিরোধের শক্তি দেয়, ফলে গাছ দীর্ঘদিন সুস্থ থাকে। সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় জলও দিয়ে দেব। সার প্রয়োগের পর গাছগুলো যেন প্রাণ ফিরে পায়, পাতা সবুজ হয়, ফুল বড় হয়, আর গাছ থেকে একটা সতেজতা ছড়ায়। ঠিক যেমন মানুষ খাবার পেলে শক্তি পায়, গাছের জন্য সারও তেমনি এক প্রকার খাদ্য। আজকে আমি অনেক দিন পর এই সার প্রয়োগ করছি, গাছের গোড়া পরিষ্কার করে। গাছেদের খাবার দেওয়ার সময় মনে হয় যেন তাদের যত্নের প্রতিদান দিচ্ছি। আগাছা সরিয়ে গোড়ায় জল দিয়ে সার মাটিতে মিশিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো সতেজ থাকে, আরো ফুল ধারণ করতে পারে। আর এই ছাদ বাগানের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার একটুও ভালো লাগে না। যখনই ছাদ বাগানে আসি তখনই তোমাদের সাথে সব শেয়ার করি। এই ছাদ বাগানের সময়টুকু আমার সবচেয়ে বড় প্রিয়। ওরা নীরব থাকে, ওরা সব কথা শুনতে পায়, সব অনুভব করছে। এই ছাদ বাগান শুধু গাছেদের নয়, আমার মনেরও সঙ্গী।
কিছুটা কাজ করে এসেছি। আমাদের বিকালের আকাশটা দেখায়, দেখো নীল হয়ে এসছে, আর কিছু কিছু জায়গায় আস্তে আস্তে করে লাল হয়ে আসছে। সূর্য অস্ত যাচ্ছে, এখনো পুরোপুরি লাল হয়নি, কিছুটা লালের আভাও দিয়েছে। কি সুন্দর না আকাশটা, শরতের আকাশ বলো, কি দারুণ লাগছে। তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। এই দেখো, এই গাছটা, নয়নতারা গাছটা কিন্তু অনেক জায়গায় এমনিই জন্মায়, আমাদের ছাদেও চারিপাশে রয়েছে, অনেক জায়গায় এমনি জন্মায়, অত যত্ন করতে লাগে না। কিন্তু যেই টবে বসিয়েছি না, তখন খুব যত্ন করতে হচ্ছে, না তো ফুল ঠিক মতন দিচ্ছেই না, দেখলাম তাই। আর এটা হচ্ছে ঝুমকো জবা ফুল গাছ। ঝুমকো জবা ফুল গাছ, ফুলটা এখন কম ফুটছে, যেহেতু শীতকাল আসছে সেই জন্য, শরৎকাল চলছে এই কারণে ফুল কম ফুটছে, তবে মাঝে মাঝে একটা দুটো করে ফুটছে। আর এটা হচ্ছে নাকচাপা গাছটা। নাকচাপা গাছে একটু মাটি কুবিয়ে সার দিয়ে দেবো। নাকচাপা ফুল এত সুন্দর লাগে, এত ভালো লাগে কি বলবো। আর যখনই আমি ছাদে আসি, তোমরা তো দেখোই, নাকচাপা ফুল আমি একটা চুলের কানের গোড়ার পাশে গুজে ফেলি, কি যে ভালো লাগে দেখতে, কি বলবো। এই দেখো, মোটামুটি সব সার গাছকে সার দেওয়া হয়ে গেছে। এখন এটা হচ্ছে টগর ফুলের গাছটা। টগর ফুলের গাছেও মাটি কুবিয়ে সার দেওয়া হচ্ছে। তার পাশে আছে হচ্ছে লবঙ্গ। লবঙ্গ গাছটা কবে যে লবঙ্গ ধরবে, আমি খুব এক্সাইটেড জানো তো। লবঙ্গ গাছ এই প্রথম আমি মানে গিফট পেয়েছি। এই গাছটা যে এত সুন্দরভাবে বেড়ে উঠবে ভাবতেই পারিনি। এখন লবঙ্গ ওঠার অপেক্ষায় রয়েছি, তখন তোমাদের দেখাবো। কি যে আনন্দ লাগছে গাছটা দেখে, তোমাদের কি বলবো। যাই হোক, যত্ন যখন করছি নিশ্চয়ই ফল পাওয়া যাবে। এখন জানো তো সূর্যের আলো তাড়াতাড়ি নরম হয়ে এসেছে, এখন আকাশ লাল হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের একটু পরে আকাশটা দেখাচ্ছি। আর এই সূর্যের আলো নরম হতে গাছেরা নতুন প্রাণ ফিরে পায়। ফুল পাতা সবুজের ভিড়ে ছাদ বাগানটা এক শান্তির রাজ্যে পরিণত হয়েছে। আজকে যে কি ভালো লাগছে সব গাছগুলোকে যত্ন করতে পেরে। এইটা হচ্ছে সবেদা গাছ, জানো তো। এই সবেদা গাছটা অনেক বড় হয়েছে, অনেক ফলও দেয় ছোট ছোট। আজকেই সবেদা গাছেও সার প্রয়োগ করে দেবো। সবেদা গাছে একটু সার প্রয়োগ করলে ফলগুলো আরো ভালো হবে, আরো ডালপালা শক্ত হবে। চলো তোমাদের এখন পুরো ছাদ বাগানটা দেখায়। সকালবেলা তো ফুলের রাজ্য তোমাদের দেখানো হয়নি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এখন সন্ধ্যা নেমে গেছে, তাও ফুলগুলো একদম ফুটে রয়েছে, কি দারুণ লাগছে না। লাল আকাশের আভাতে ফুলগুলো আরো সৌন্দর্য বেড়ে উঠেছে, দেখেছো কি দারুণ লাগছে। তোমাদের এই শোভা না দেখিয়ে কি পারি বলো। যাই হোক, দেখো কত বেলা হয়ে গেছে, অথচ এখনো ফুল সেই সকালের মতনই ফুটে রয়েছে। আবার কালকে কড়িগুলো কালকে ফুটবে। এখন তোমাদের আকাশের লাল রূপ দেখাচ্ছি, নীল থেকে ধীরে ধীরে লাল হয়ে গেছে। এই দেখো, এই লাল আকাশের সৌন্দর্য কি বলবো, ক্যামেরা বন্দি করে রাখার মতনই, তাই না। যাই হোক, আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমি বসে বসে লাল আকাশের নিচে তোমাদের সাথে গল্প করব। লাল আকাশ, হালকা অন্ধকার, এক অদ্ভুত শান্ত পরিবেশ। ছাদ বাগানে বসে এই পরিবর্তনগুলো দেখে গাছেদের সাথে সময় কাটানো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এখন আকাশে উঠলো চাঁদ তারা, আমি বসলাম গল্প করতে। আমার এই ছাদ বাগানের এত রূপ, এত ঐশ্বর্য না দেখে আর ভালো লাগে না। যাই হোক, অনেকক্ষণ ছাদ বাগানে কাটালাম। এক শান্তির রাজ্য থেকে এখন আবার চলে যাব নিচে, এক ভক্তির রাজ্যে। এই দেখো, ঘরে সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম যেখানে প্রতিমা তৈরি হয়, প্রতিমা তৈরির ঘরে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর। কি ভালো লাগছে না দেখতে। এখন খালি শাড়ি পরানো বাকি আছে, এখন সাজসজ্জা করাই বাকি আছে। শিল্পীর হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, তাই না। আর তো কদিন পরেই আমাদের দুর্গাপুজো উৎসব, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালোভাবে পুজো উপভোগ করো। তোমরা কোথায় কোথায় পুজো দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটার বেশি বাড়াবো না, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো।